তাবুকের যুদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবী ছিলেন সব সাহাবীকে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, বড় অভাবের সময় চলছে, এখন খরা চলছে, দেশের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে, খাদ্যের বড় অভাব, সব কিছুর দাম বড় চড়া হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মাত্র যুদ্ধ করে এসেছেন, আবার তাবুকের যুদ্ধের মধ্যে যাবেন। সাহাবীদেরকে বললেন, যার কাছে যা আছে সব কিছু যুদ্ধের জন্য জমা করতে থাকো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু চিন্তা করলেন না, মাত্র এক যুদ্ধ থেকে আসলেন, ওই যুদ্ধের মধ্যেও দান করেছেন। আবার তাবুকের যুদ্ধের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের ভিতরে যেই নুনের কৌটাটা ছিল সেটা পর্যন্ত তিনি পুটলিতে বেঁধে আল্লাহর রাসূলের সামনে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শুধু আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, বাকি সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে অবস্থাটা এমন হলো, আল্লাহর রাসূলের কাছে মাত্র 7টা দিরহাম রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাকলেন, ও আয়েশা শোনো, আমার সময়টা একেবারে ফুরিয়ে গিয়েছে, এই সময়টা আমি পছন্দ করি না যে আমার কাছে কিছু টাকা থাকবে, আমার কাছে কিছু দিরহাম জমা থাকবে। আর এই জগতের রহমাতাল লিল আলামিন নিজের কাছে সম্পদটাকে জমা রেখে তিনি কবরে যাবেন, আর মানুষ এখানে সমালোচনা করবে, তার সম্পদগুলো নিয়ে তার ওয়ারিসরা টানাটানি করবে, এইটা আমি রাসূল কখনো পছন্দ করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি করণীয়? আল্লাহর রাসূল বললেন, আমার বিছানার পাশেই দেখো সেই 7টা দিরহাম সেইভাবে রাখা আছে। আল্লাহর রাসূল সেখানে গেলেন, 7টা দিরহাম বের করলেন, রাসূলের দিরহামগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের করে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল বললেন, এগুলো সকলের মধ্যে বন্টন করে দাও। এইভাবে যুগে যুগে সব নবী রাসূল এবং সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা যেই গুণ ঢুকিয়ে দিয়েছেন, সেই গুণের নাম হচ্ছে 1 নম্বর দান এবং সাদাকা। সুবহানাল্লাহ বলেন। বলবেন যে দান এবং সাদাকা কেন করব? কেন দান এবং সাদাকা সব নবীকে এই গুণটা দেওয়া হলো? কেন দান এবং সাদাকার এই গুণটা সব মুমিনকে দেওয়া হলো? কেন দান এবং সাদাকার গুণটা আল্লাহ তাআলা সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন? কেন তাবিঈনরা এই গুণটাকে বাছাই করে নিলেন? এর মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের তাকদীরের মধ্যে যা কিছু মন্দ লিখে রেখেছেন, এই মন্দ জিনিসগুলোকে মুছে ফেলার মতো কোনো ক্ষমতা নাই। মন্দ জিনিসগুলোকে মুছে দিবে এমন ক্ষমতা কারো হাতে নাই। আপনার একটা বিপদ আগামীকাল হতে পারে, এটা যদি তাকদীরে লেখা থাকে, আল্লাহর ঘোষণা এবং ফয়সালা হয়ে থাকে, ঠিক আগামীকাল আপনাকে বিপদে ফেলে দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তাই বিপদ আসবে। আগামীকাল যদি আপনার তাকদীরে লেখা থাকে আপনার হায়াত শেষ, আপনার মৃত্যু হবে, এই মৃত্যু থেকে কোনো জিনিস আপনাকে ফিরাতে পারবে না। আগামীকাল যদি লেখা থাকে আপনি অনাহারে থাকবেন, এই রিজিকের অভাব থেকে আপনাকে কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচাতে পারবেন তিনি কে? আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ ব্যতীত আরেকটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত, কিন্তু এত পাওয়ার দিয়ে দিয়েছেন, তোমার আগামীকালের মুসিবতটাকে ওই ইবাদতটা দূর করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আগামীকাল তোমার মৃত্যু লেখা আছে কোনো দুর্ঘটনার কারণে, তুমি যদি এই ইবাদতটা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ওই মৃত্যুটাকে তোমার তাকদীর থেকে মুছে তোমার হায়াতটাকে বাড়িয়ে দিতে পারেন। তুমি যদি ইবাদতটা করো, তাহলে দেখা যায় তুমি যেই রিজিকের অভাবের মধ্যে পড়েছো, আল্লাহ তাআলা ওই ইবাদতের মধ্যে এত পাওয়ার রেখেছেন, ওই ইবাদতটা, ওই আমলটা যদি তুমি করতে পারো, তোমার রিজিকের অভাবটাকে দূর করে দিবেন কে? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে কে? তাহলে বলেন, রিজিকের অভাব দূর করতে চাই কে? অভাব দূর করতে চাই কে? মুসিবত দূর করতে চাই কে? প্রত্যেকেই চাই জীবনে যেন কোনো মুসিবত না আসুক। প্রত্যেকেই মোনাজাত ধরলে সবার আগে যেই মোনাজাতটা আল্লাহ তাআলার কাছে করি, আল্লাহ আমাদের হায়াতকে আপনি বাড়ায় দেন, হায়াতান তাইয়্যিবা দান করেন। প্রত্যেকেই মোনাজাত করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? বরঞ্চ মোনাজাত করার জন্য আরো যত হুজুর, মৌলবী, মুফতি, মুহাদ্দিস আছে, সবাই রে বাড়াই না হইল কি করাই? মোনাজাত করে যে হুজুর একটু দোয়া করেন যাতে বাবার হায়াতটা বাইরে যায়, ঠিক কিনা? একটু দোয়া করেন আল্লাহ যাতে মুসিবতটাকে দূর করে দেয়। একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দেয়। একটু দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেয়। দোয়া করি কি করি না?
আবার অনেকে বলে যে হুজুর মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু টাকা যে কোন দিক দিয়ে যায় হিসাব রাখতে পারি না। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা তাদের সলিউশন দিয়েছেন, সমাধান দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদার বিশ্বাসীরা, যদি বিশ্বাস করো একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহকে যদি বিশ্বাস করো, এটাও বিশ্বাস রাখো আল্লাহ তাকদীরের মুসিবতকে মুছে দেন এক জিনিসের মাধ্যমে, সুখে থাকো আর দুঃখে থাকো। যখন দান করবা কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? তোমার রিজিকের অভাব দেখা দিয়েছে, যখন তুমি সুখে থাকো অথবা দুঃখে থাকো আল্লাহর জন্য দান করো, রিজিকের অভাব দূর করে দিবেন কে? চারটিখানি কথা নয়, বড় কঠিন কথা, যে কোনো আমলের এত শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, বরঞ্চ কিছু কিছু আমল এমন রয়েছে ওই আমল করার কারণে আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়, বরং আল্লাহ নিজে প্রতিদান হয়ে যায়। ওই আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, যেমন রোজা। কিন্তু এটার মধ্যে এত পাওয়ার দিয়ে দেয় না যে তাকদীরের মুসিবতকে মুছে দেয়। আল্লাহু আকবার বলে। আপনার মৃত্যুর মতো মুসিবতকে ঠেকায়া দেয়, এত পাওয়ারফুল একটা মাত্র আমল আল্লাহ দিয়েছে, সেটা হচ্ছে দান করা। সেটা কি করা বলেন? আরো জোরে বলেন কি করা? দান করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নাকি অন্য কোনো মানুষের জন্য? তাহলে যখন বান্দা দান করবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন।